তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকের ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের সময় দুপুর 11টা বাজে। আর সিএনজি ভরছিলাম আমাদের সল্টলেক সিএনজি পাম্পের এখান থেকে। আর তোমার আর্নিং হয়েছে আজকে, আজকের আর্নিং তো দেখাবো, এখনও বনই হয়নি। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কোনো বুকিং পাচ্ছি না। তোমার হচ্ছে আজকে সোমবার 3 আগস্ট, ঠিক আছে। তো আজকে দেখা যাক কেমন কি আর্নিং হয়। টার্গেট ইএমআই তুলতেই হবে, ঠিক আছে। তো হাতে সময় কম, 10 তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। আর স্পেশালি আমার উবেরে ডিউ হয়ে গেছিলো, ঠিক আছে। টাকা ডিউ হয়ে গেছিলো বলে উবেরে বুকিং একদম দিচ্ছেই না। ওর যে ওয়ালেট ব্যালেন্স থাকে, মানে 8-10 দিন তোমার কন্টিনিউ ওর বুকিং খুব একটা মারছিলাম না। ওই ধরে নাও কি বলে, মানে সপ্তাহে সপ্তাহে বলছি, দিনে দিনে মানে র্যাপিডো উবের সব মিলিয়ে করছিলাম। তো ওর বুকিং ঠিকভাবে মারা হচ্ছিল না। কিন্তু ও তো সেই প্ল্যাটফর্ম চার্জ ডেলি 200 টাকা করে মাইনাস করছে, ঠিক আছে। করতে করতে 10 দিনে টাকা আছে 2000-এর মতো হয়ে গেছে, ঠিক আছে। তো তার থেকে 4-5 দিনে হয়তো 2 কি 3টে বুকিং মেরেছি, তাও ছোটো ছোটো, ঠিক আছে, বড় মারিনি। তো সেই জায়গায় এখনও 1600 টাকার মতো পাবে আমার কাছে, তো বুকিং দিচ্ছে না, ঠিক আছে। এখন ওকে যদি 1600 টাকা আমি পেমেন্ট করি, তো আমার সামনে বাইকের ইএমআই আছে, তো 19-20 হয়ে যাবে। তো সে কারণে এখন ওর টাকাটা আমি করছি না, ঠিক আছে। ওর পুরো পেমেন্ট করতে হবে, কমপ্লিট করতে হবে, না করলে হবে না। তো দেখা যাক কী হয় না হয়। সকাল এই টাইমে আমি সল্টলেকে সিএনজি ভরে সিএনজি পাম্পের ঠিক সাইডে আছি দাঁড়িয়ে। কিন্তু এই টাইমে সল্টলেকের দিকে বুকিং একদমই থাকে না, না র্যাপিডো বাজছে, না উবের বাজছে, না তোমার হচ্ছে ইনড্রাইভ বাজছে, না তোমার হচ্ছে যাত্রী সাথী, কিছুই ঘটছে না। মানে বড় সড়ো বুকিং ঢুকছেই না, ছোটো বুকিংও ঢুকছে না। র্যাপিডো এখনও একবারও বাজেনি, উবেরও বাজেনি, যাত্রী সাথীও বাজেনি। ইনড্রাইভে কিছু বুকিং দিচ্ছে, তা সেগুলো অনেক দূরে। তো দেখা যাক এখন বুকিং কখন পাই, ফার্স্ট বুকিং। আর আজকের থেকে খাওয়া দাওয়া মাথায় উঠে যাবে, কারণ আমাকে প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে। যেখানে পাঠাবে যেতে হবে, আর্নিং চাই। টাকায় প্রায় দুপুর 2টো বেজে গেছে, আর ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম মাত্র 350 টাকায়। ফার্স্ট ট্রিপ মানে প্রচুর 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 অপেক্ষা করতে হয়েছে, তারপরে গিয়ে একটা বুকিং আমি পেলাম। এখন এখানে আসার পরে ফটাফট 2-3টে বুকিং বাজলো, ঠিক আছে। কিন্তু প্যাসেঞ্জার বলছে, দাদা আমার একটু লোকেশান ভুল হয়ে গেছে, একটুখানি এগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো 300 টাকা ছিল, 50 টাকা বেশি নিলাম। তো এগিয়ে দিলাম, ওই চক্করে বুকিং আমি ধরতে পারলাম না। আর এখন তো বুকিং দিচ্ছে না, তো অপেক্ষা করতে হবে। এই তো বাজছে বাজছে জগদ্দল, সেটা আবার কোথায়, ভাটুনরা জগদ্দল, এরকম কিছু। তো দেখা যাক, এখন আমি এমন জায়গায় এসেছি, এই জায়গাটায় বুকিং পাওয়া যাবে, ঠিক আছে। গাইস, ঘড়িতে সময় হয়ে গেল 8টা, আর এখন তোমার হচ্ছে বেশ বৃষ্টি হচ্ছে। 8টা বলছি, সরি, 8:30 বেজে গেছে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, নিউ টাউনে আছে এই মুহূর্তে। একটা বুকিং নিয়ে এলাম সেক্টর 5 থেকে নিউ টাউনের মুখে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে, মানে প্রচুর জ্যামের মধ্যে, জ্যাম ঠেলে 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 তারপরে একটা বুকিং নিয়ে আমি এলাম, ঠিক আছে। মানে কাস্টমারের লোকেশানে পৌঁছানোর পরে এখন বুকিং গেল, মানে বুকিংগুলো সব শেষ হয়ে গেছে। বুকিং আর রিটার্ন পাচ্ছি না, অপেক্ষা করেই যাচ্ছি, পাচ্ছি না। এনড্রাইভ খুলেছি, সব এয়ারপোর্টের বুকিং টানছে, ঠিক আছে। রাজারহাট, বাবলাতলা থেকে আরও এগিয়ে, তারপরে এখান থেকে একটা বুকিং দিয়েছে কোথায় দিয়েছে, ঘোড়াটি হোয়াইট পড়া আনছে ঘোড়াটি। তো গাইস, বুকিং দিচ্ছে না, অপেক্ষা অনবরত করে যাচ্ছি। আর এই অবধি মোটামুটি ওই 1200-র মতো সামথিং আয় হয়েছে। তো সিএনজিও কম আছে গাড়িতে, তো জানি না কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তো বুঝতে পারছি না কি করব, ঠিক আছে। সিটি সেন্টার 2 আমার কাছেই আছে, তো ভাবছি সিটি সেন্টার 2-এ চলে যাই। এখান থেকে 1 কিলোমিটার পিছন সাইডে যেতে হবে আমাকে। তো ওখানে গেলে হয়তো পেতে পারি, কিন্তু ইনড্রাইভে তো এখান থেকেও টেনে নেবে, তাই না। তো অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করেই যাচ্ছি, তো কিছু হচ্ছে না। এখন দেখা যাক কি হয়, ঠিক আছে। আমার মনে হয় আমাকে তোমার যেতে হবে ওখানে। দেখা যাক, একটা বুকিং দিচ্ছে র্যাপিডোতে, বেরিয়ে গেছে। র্যাপিডোতে খালি জাস্ট আওয়াজ হচ্ছে, অর্ডার গায়েব হয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে তোমার আছি ওয়েস্টিনে। এখানে একটা বুকিং নিয়ে এসেছিলাম, আর বুকিং পাচ্ছি না রিটার্ন, ঠিক আছে। সিএনজিও শেষের পথে, সিএনজিও মাইলেজ পাচ্ছি না, ঠিক আছে। সিএনজি জানি না কেমন দিচ্ছে না দিচ্ছে, সিএনজিতে ঠিক মাইলেজ পাচ্ছি না।
কিলোমিটার মেপে কাজ করতে হবে, ঠিক আছে, মানে কিলোমিটারের ছবি তুলে নিতে হবে, কত কিলোমিটার চলছে না চলছে একবার ফুল করলে। সিএনজিতে তো মাইলেজ পাচ্ছি না, কী হচ্ছে কি চলছে আমি নিজেই বুঝতে পারছি না, ঠিক আছে, জীবনটা পুরো উল্টো পাল্টা হয়ে আছে, ওলট পালট যারে বলে। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আর কন্টিনিউ করিনি, তো আজকের ব্লগটা দেখা যাক কেমন হবে। তো আজকের ব্লগে তোমার পরের ভিডিওটা দেখতে পাবে, আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই আশা করছি ভালো